ছয় আমাদের। একবার আল্লাহকে মনের ব্যথা শোনান। আল্লাহ, পাপের কাজে পা দিয়েছি অনেক, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একবার মনের কথাটা আল্লাহকে বলেন, দেখেন আল্লাহ মাফ করছেন কিনা। বাপজান, এবারে আগে চলেন, আমি আপনাদেরকে গোনাচ্ছি। তৃতীয় নাম্বার বললাম, চতুর্থ নাম্বার শুনেন এবার। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, এ নরনারী, তোমরা শুনে নাও, আমার প্রকৃত গোলাম হবে কে, আমার প্রকৃত বান্দা বান্দি হবে কে, রহমানের প্রকৃত বান্দা বান্দির পরিচয় কে, তোমরা শুনে রাখো, তোমরা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, যারা আল্লাহর প্রকৃত গোলাম এবং বান্দা এবং বান্দে হবে, এরা দুনিয়ার বুকে আল্লাহর শাস্তির জায়গা জাহান্নামকে বলে ভয় করবে, জাহান্নামের কথা স্মরণ করবে, জাহান্নামের কথা তারা স্মরণ করবে, আর চোখের পানি ঝরাবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামের আযাব বড় কঠিন, ওগো আল্লাহ তোমার জাহান্নাম শাস্তির জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের শাস্তি বড় কঠিন গো আল্লাহ, সে শাস্তি থেকে আমার বাঁচার কোনো উপায় নাই। হে রব্বুল আলামিন, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের শাস্তি থেকে আমাকে তুমি নিষ্কৃতি দাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। এই করে আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে যে জাহান্নাম থেকে পানা চাইবে সে। কদিন আমি আপনি জাহান্নামকে বলে স্মরণ করছি? নেই। দুনিয়ার মায়ায় রহিলে পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া, দুনিয়ার মায়ায় রহিলে পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া, কবরের মাটি সাপে চোর ঘাটে, কেমনে থাকবি তুমি তাগার ভেতরে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, জাহান্নামের শাস্তি নেকির পাল্লা যদি না ভারী হয়, নেকির পাল্লা যদি না ভারী হয়, কেমনে দিবে পাড়ি পুলসিরাতের পোল, জাহান্নামের শাস্তি, জাহান্নামের শাস্তি লোহার হাতুড়ি, কেমনে সইবে তুমি তাগার এ জ্বালা, যেতে হবে পরপারে, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কেমনে থাকবে তুমি, কেমনে যাইবে তুমি অন্ধকার কবরে, যেতে হবে পরপারে। বাপজান, মা জননী, জাহান্নাম, আল্লাহ বলছেন ভয়ঙ্কর জায়গা জাহান্নাম, সেই জাহান্নাম থেকে পানা চাইবে কে? আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে যে। এই আয়াত সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবী, কে আল্লাহর কাছে পানা চাইবে? কে? যারা দুনিয়াতে চুরি চামারি করে, ডাকাতি করে, চুরি চামারি করে, জুয়া খোরে আর মদ খোরে, এই সমস্ত লোকেরা চাইবে নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে আল্লাহর নবী বলেছেন, ওরে আয়েশা, এরা নয় প্রকৃত পক্ষে ওরা যারা দুনিয়াতে যারা আল্লাহকে বিশ্বাস করেছে, নামাজ রোজা তো করে, ভালো আমলগুলি করে, আর ওই ভালো আমলগুলি করে তার মনে সন্দেহ থেকে যায় যে আমার এই ইবাদতগুলি কবুল হচ্ছে না, আমি কতটা করেছি হচ্ছে না, এই আমলের বিনিময়ে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি পারবো না, এই নিয়ে তার মনে চিন্তা। আল্লাহ বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই
ওই সমস্ত লোকেদের ব্যাপারে যে এরা কি করবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। জাহান্নামের আযাব বড় কঠিন, সে কঠিন আযাব থেকে পানা চাইবে কে? যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, তারা আল্লাহর প্রকৃত গোলাম, আল্লাহর প্রকৃত বান্দা বান্দি, দাস দাসে হবে, যে এরা জাহান্নাম থেকে পানা চাইবে। জাহান্নামের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ নিজেই ঘোষণা করছি, শুনে নে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আসলে রে বান্দা, আসলে আসলে নিশ্চয়ই জাহান্নাম বড় কঠিন জায়গা, বসবাস স্থান হিসেবে, থাকার জায়গা হিসেবে, গ্রাম্য হিসেবে, বাস করার জায়গা হিসেবে, শুয়ে থাকার জায়গা হিসেবে, বসে থাকার জায়গা হিসেবে, আপনি যেটাই নেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নিশ্চয় জাহান্নাম বসবাস স্থান হিসেবে কঠিন জায়গা রে বান্দা। এত কঠিন জায়গা, এত কঠিন জায়গা আপনাদেরকে কি শোনায়? একটা হাদিস আপনাদেরকে শোনাবো আর একটা আয়াত আপনাদেরকে শোনাবো। কত কঠিন আমার আল্লাহ বলছেন, বান্দারে যখন জাহান্নামীদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দেব, জাহান্নামে তারা যখন চলে যাবে, জাহান্নাম কত কঠিন হবে, জাহান্নামের আযাব কত কঠিন হবে। জাহান্নামের ভেতরে তাদেরকে যখন আমি আল্লাহ নিক্ষেপ করে দেব, জাহান্নামের শাস্তি এবার শুরু হয়ে যাবে, জাহান্নামের কঠিন আযাব শুরু হয়ে যাবে। সে সময় তারা চিল্লা চিৎকার মারবে। সেই দিন তারা কোনো ধরনের তাদের আর শব্দ থাকবে না, একটাই শব্দ তাদের ভেতরে থাকবে। তারা সেই শব্দটা বলবে, কি বলে? আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা। রব্বানা বলে চিৎকার করবে। আমার আল্লাহ বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, জাহান্নাম কত কঠিন রে, জাহান্নাম কত ভয়ঙ্কর। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুনে তাদের শরীরের চামকে পুড়িয়ে দেবে, শরীরটাকে আগুনে পুড়িয়ে দেবে, ক্ষতবিক্ষত করে দেবে, লহুলাহাল করে দেবে। এত কষ্ট হবে, সে সময় তাদের একটা জবানে কথা বের হবে, রব্বানা বলে চিৎকার করবে। সে মারে আর বাপরে বলে চিৎকার করবে না, সে সময় বলবে, রব্বানা, ওগো আমাদের রব, ওগো আমাদের রব, ওগো আমাদের মাবুদ, ওগো আমাদের আল্লাহ, আখরিজনা, আল্লাহ আমাদের বের করে দাও, আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দাও, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দাও। এর জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, এত কঠিন জায়গা, এত কঠিন জায়গা আর সহ্য করতে পারছি না গো আল্লাহ, আমাদের বের করে দাও। নামাল সালিহান গায়রাল্লাযী কুননা নামালু, ও আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে দাও। দুনিয়াতে অসৎ আমল করেছে, তোমার প্রকৃত বান্দা হওয়ার চেষ্টা করিনি, তোমার প্রকৃত আব্দ হওয়ার চেষ্টা করিনি, তোমার কথা মতো চলিনি গো আল্লাহ, নিজের মন মানে চলেছে। যেটা তুমি আদেশ করেছিলে সেটাকে আমি মানি নাই, যেটা নিষেধ করেছিলে আমি সেটা মানি নাই, আমি তোমার কথা মতো চলিনি গো আল্লাহ। নামাল সালিহান গায়রাল্লাযী কুননা নামালু, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবেন, ওগো আল্লাহ দুনিয়াতে যে সৎ আমলগুলি ছেড়েছে, অসৎ আমলগুলি করেছে, দুনিয়াতে একবার প্রেরণ করে দাও। দুনিয়াতে যে অসৎ আমল করেছি সেগুলির মুখে লাথি মেরে দিয়ে তোমার কথা মতো দুনিয়াতে চলবো, তোমার কথা মতো দুনিয়াতে চলবো। আমার আল্লাহ সেদিন জবাব দেবেন, বান্দা আবালাম নুআম্মিরুকুম, বান্দা কোনো লাভ নেই, চিৎকার করে কোনো লাভ নেই। এই রব্বানাটা যদি দুনিয়াতে একবার বলতিস আর আমার কাছে কেঁদে ডাক দিতি, যদি দিয়ে থাকতি, তাহলে আজকে চিৎকার করতে হতো না। বান্দা আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে সময় দিইনি? তোমাকে কি আমি 60-70 বছরের সময় দিইনি? তোমাকে 100 বছরের সময় দিইনি? তোমাকে বিবেক বুদ্ধি দিইনি? তোমাকে চিন্তা চেতনা দিইনি? তোমাকে বাকশক্তি দিইনি? তোমাকে হরেক রকমের নিয়ামত দিয়ে সজ্জিত করেছি, যা পৃথিবীর কোনো মাখলুককে আমি দিই না, একমাত্র তোমাকে দিয়েছি। বান্দা
আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে সময় দেই না? আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দারে, সে সময় যদি তুমি একটু চিন্তা করে দেখতে, একটু যদি তোমার চিন্তা ব্রেনটাকে একটু খাটিয়ে দেখতে, একটু বিবেচনা করে দেখতে, একটু উপলব্ধি করে দেখতে, তাহলে বান্দারে তোমাকে আজ এরকম করতে হতো না। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলবেন, বান্দা অথচ তোমার কাছে, উপরন্তু আমি তোমার কাছে আমি কি করেছিলাম? ভীতি প্রদর্শনকারী, যুগে যুগে কালে কালে তোমাদের কাছে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম, ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছিলাম। জাহান্নামের কথা বলেছিল নবীরা, জান্নাতের কথা বলেছিল। এই কঠিন জাহান্নামের চিত্র তোমাদের সামনে তুলে ধরেছিল, কিন্তু তোমরা এত বড় মাস্তান, এত বড় তোমাদের গৌরব ছিল, অহংকার ছিল, রক্তের গরম ছিল, লাঠির অহংকার ছিল। তোমরা আমার কথাকে কেয়ার করনি, নবীর কথাকে মানোনি, হাদিস কোরআনের কথাকে মানোনি, তোমরা সেটাকে লাথি মেরে দিয়েছো। ওয়াজাকুমুন নাযীর ফাদুকু, তোমরা আজকে ওই দুনিয়ার আমলের মজা তোমরা চাখো, আজকে তোমরা শাস্তি ভোগ করো। তোমাদের জন্য আজকে কোনো সাহায্যকারী হবে না, হবে না কেউ আজকে তোমাদের সাহায্যকারী হবে না।